আজকে ফ্রাইডে, তাই সবাই মিলে প্ল্যান করলো সবাই চিড়িয়াখানায় যাবে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, যেটা মিরপুর 1-এ। না টেনে ফুল ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা রওনা দিয়ে দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। আচ্ছা বলেন তো, আমার এই গায়ের এই শার্টটা আপনাদের কাছে কেমন লাগে? অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমার বিশ্বাস। আজকে ফ্রাইডে, প্রচুর জাম। রং রোড দিয়ে ভ্যান, রিক্সা, অটোরিক্সা সব যাতায়াত করতেছে। কোনো ট্রাফিক আইন নেই, কিচ্ছু নেই। তো আমরা প্রায় আধা ঘন্টা জাম ধাক্কাধাক্কির পরে চলে আসলাম মিরপুর 1 চিড়িয়াখানায়। তো ভাই আজকে প্রচুর মানুষ, এখন বাজে প্রায় 11:30। তো ভিতরে কিছু কিনতে পাওয়া যায় না, তা বাইরে থেকে শসা আর আমরা কিনলাম। তারপর চাচু টিকিটও নিয়ে আসছে, এখন ভিতরে প্রবেশ করব। প্রবেশের গেটে এই জায়গায় এত গ্যাদারিং করে রাখছে মানুষ, একদম শুধু এক সাইডে গিয়েও দাঁড়ালেও হয়। আমরা একটু সচেতন হই সবাই। তারপর চাচু ভালো মতন বুঝিয়ে দিচ্ছিল, আমরা প্রায় 7 জন ছিলাম। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করতে থাকলাম। শুরুতেই দেখতে পেলাম হরিণ প্রায় অনেকগুলা ছিল, গুণে শেষ করা যাচ্ছিল না। তো কাছে একটা ছিল, ওইটার ভিডিওর ফুটেজ নিয়ে নিলাম একটা। সব প্রাণীদের ভিডিওর ফুটেজ নিলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই ছবির মাধ্যমে প্রকাশ করলাম। এটা হরিণ। আমি কিন্তু প্রায় সব প্রাণীর নাম জানি না। বানর, তাই আমি সবার কাছে দুঃখিত। বাঘ, কচ্ছপ, গন্ডার, হাতি এটা আমরা সবাই চিনি। উট এটাও চিনি মূলত সবাই। ওইটার নাম আমি শিওর জানি না কি। এটা কি হরিণ জানি, কি নাম জানি এটার। এটা হলো ঘোড়া আমরা সবাই চিনি। এটা হলো জেব্রা। ওইটা অনেক দূরে থেকে তো দেখা যাচ্ছিল না। আমরা প্রাণীর অ্যাকোরিয়ামের ভিতরে প্রবেশ করলাম। আপনাদেরকে কিছু প্রাণীর অ্যাকোরিয়ামের ভিডিও দেখাই। এখানে প্রচুর মানুষ, এখানে ঢুকতে কিন্তু 10 টাকা লাগে। এটা একটা বয়মের ভিতরে হাঁস, বানর, বাঘ, যাবতীয় যা প্রাণী আছে সব বন্দি করা আর কি, মানে একটা অ্যাকোরিয়াম এক কথায়। খুব সুন্দর একটা অ্যাকোরিয়াম। প্রাণীর চিত্রগুলো গ্লাসের ভিতরে ছিল, তাই দেখতে বেশ সুন্দর লাগতেছে। দেখেন আপনার নিজের চোখেই। তো আপনারা দেখতে থাকেন অ্যাকোরিয়ামটা। এই সবগুলো প্রাণীর নাম বলতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি সবকিছুর ভিডিও করি নেই, কারণ আপনাদের বোরিং ফিল হবে। তাই ভেবে অ্যাকোরিয়ামে সব ঘুরে দেখলাম। তো আমরা এই অ্যাকোরিয়াম থেকে বের হয়ে এখন যাব ফিশ অ্যাকোরিয়ামে। তো ভিডিওর সাথেই থাকুন সবাই, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন ঢুকলাম ফিশ অ্যাকোরিয়ামে। তো এটাও আপনাদের আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা হলো গোল্ডেন ফিশ, এটাও গোল্ডেন, এটা মানে বড় গোল্ডেন। এটার নাম আমি জানি না, এটা বলতে পারি না এটা কি। আমি আসলে কি ফিশেরও নাম জানি না, একটারও নাম জানি না। এটা নিরানহা, উপরে লেখা ছিল তাই বললাম আর কি। এটা গোল্ডেন ফিশ, এখানে আর কি গোল্ডেন ফিশই বেশি। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে আপনাদের, আমরা সবাই সবার পাশে থাকার চেষ্টা করব, ফলো দিয়ে সবার পাশে থাকব ইনশাল্লাহ। সবাইকে সাপোর্ট করব, আমরা সবাই সবার বন্ধু। ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব আমরা। ধন্যবাদ। তো আমরা ফিশ অ্যাকোরিয়াম থেকে বের হয়ে প্রচণ্ড তাপমাত্রা, মানে কি বলবো আর, তাই তৃপ্তি মেটানোর জন্য ফানটা খেলাম আর কি। ফানটা কিন্তু আমি একা শেষ করি নাই, সবাই মিলেই খেয়েছি। তো ভাইয়ার চাচ্চু আসছে নাকি, মানে আমার আরেকটা চাচ্চু, তাদেরকে আমি গেটে রিসিভ করতে গেলাম। আমরা আসছি 11:30টার দিকে, আর তারা আসছে এখন বাজে 1:08। ভিডিওর সাথেই থাকুন। আচ্ছা, আপনাকে অজগর দেখবেন? এই দেখেন অজগর সাপ, মারাত্মক ভয়ঙ্কর একটা সাপ, কিন্তু কোনো লড়াচড়া
করতেছিল না। প্রচন্ড গরমের কারণে আমরা এক জায়গায় বিশ্রাম নিলাম প্রায় আধা ঘন্টা। এখন 2:30 বাজে, প্রচন্ড রোদ। আর আপনারা যারা চিড়িয়াখানায় আসছেন তারা তো জানেনই প্রচুর হাঁটাহাঁটি করা লাগে। তারপরে এখানে আমরা ফটোশুট করলাম কিছু। এখন এখান থেকে বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এখন বাজে প্রায় 3:30। সবাই বের হচ্ছে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি কোনো ভুল করি ক্ষমা করে দেবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।